ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা শিখবো লসাগু ও গসাগু নির্ণয়। তো এটা আমরা দুটো পার্টে শিখবো, একটা হচ্ছে প্রথম পর্ব, একটা হচ্ছে দ্বিতীয় পর্ব। তো প্রথম পর্বে আমরা কি কি শিখবো? তো প্রথম পর্বে আমরা শিখবো লসাগু ও গসাগু শিখতে গেলে আমাদের কোন কোন বেসিক জিনিসগুলো জানতে হবে বা শিখতে হবে। আর দ্বিতীয় পর্বে আমরা শিখবো কোন চাকরি পরীক্ষায় আসাই ইম্পর্টেন্ট লসাগু গসাগুর চ্যাপ্টারের অঙ্কগুলোর শর্টকাট নিয়ম। তাহলে আমাদের শুরু করা যাক আজকের পর্বটা, প্রথম পর্বটা। ওকে, আমরা প্রথমে জানবো লসাগু আর গসাগু জিনিসটা কি বা এদের সম্পূর্ণ নাম কি। ওকে, তো আমরা এখানে লিখবো ল সা গু। তো লসাগুর সম্পূর্ণ নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগুকে ইংরেজিতে বলা হয় এলসিএম, অর্থাৎ লেস্ট কমন মাল্টিপল। এল ই এস টি লেস্ট, সিও এম এম ও এন কমন, মাল্টিপল এম ইউ এল টি আই ই এল। ওকে, এবারে আমরা জানবো গসাগু জিনিসটা কি। গসাগু, তো গসাগুর সম্পূর্ণ নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক। ওকে, আর গসাগুকে ইংলিশে বলা হয় এইচসিএফ, অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো এবার আমরা জানবো লসাগু গসাগু শিখতে গেলে কোন কোন বেসিক জিনিসগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। আমাদের 1 নম্বর বিষয় হচ্ছে পূর্ণ সংখ্যা কাকে বলা হয়। পূর্ণ সংখ্যা হচ্ছে তারাই এখানে শুধুমাত্র একটা করে সংখ্যা থাকে, যেমন 5, 7, 11 ইত্যাদি। অর্থাৎ এখানে শুধুমাত্র একটা করে সংখ্যা থাকবে। ওকে, এবার আমরা 2 নম্বরে আসছি, ভগ্নাংশ কি। ওকে, ভগ্নাংশ আমরা লিখলাম 7/5, অর্থাৎ দুটো সংখ্যার অনুপাত হচ্ছে ভগ্নাংশ। আমরা উপরের সংখ্যাটাকে বলতে পারি লব, যেটাকে বলতে পারি হর। তো এটা আমরা বলতে পারি যে ভগ্নাংশ হচ্ছে লব আর হরের অনুপাত। গুণনীয়ক বা এখানে আমরা শিখবো গুণনীয়ক বা উৎপাদক কি। তো গুণনীয়কটা কি? কোন একটা সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করলে সম্পূর্ণরূপে বিভাজ্য হয়, সেই ভাজক সংখ্যাটিকে বলা হয় তার গুণনীয়ক। আমরা একটা সংখ্যা লিখছি 12, ঠিক আছে। তো 12কে এখানে আমরা ভাঙছি, 12কে ভাঙলে কত হয়? 2, 6 দুগুণা 12, 2, 3 দুগুণে 6। অর্থাৎ 12কে ভাঙলে হচ্ছে কত? 1 তো সব ক্ষেত্রেই হবে, তাই না? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 দিয়েও যায়, 4 হবে, 6 হবে, 12 হবে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি 1, 2, 3, 4, 6, 12 সকলে হচ্ছে 12র গুণনীয়ক বা উৎপাদক। চলো আমরা
4 নম্বরে আমরা জানবো মৌলিক উৎপাদক কি। মৌলিক উৎপাদক, মৌলিক উৎপাদক হচ্ছে কোন একটা সংখ্যার উৎপাদক গুলোর মধ্যে যেগুলো শুধুমাত্র মৌলিক সংখ্যা, তাকে আমরা বলবো সেই সংখ্যার সেটা মৌলিক উৎপাদক। যেমন আমরা 12কে একটু আগে আমরা ভাঙলাম, 12কে ভাঙলে কত হচ্ছে, 12কে ভাঙলে হচ্ছে 1 2 3 4 6 আর 12। তো দেখো এদের মধ্যে অনেকগুলো মৌলিক আছে, যৌগিক আছে। এদের মধ্যে শুধুমাত্র দেখো 2টা হচ্ছে মৌলিক আর 3টা হচ্ছে মৌলিক, বাকি 4 6 12 সবগুলো হচ্ছে যৌগিক। তাহলে আমরা এটা বলতে পারি যে 12 মৌলিক উৎপাদক হচ্ছে শুধুমাত্র 2 আর 3। ওকে, এরপরে আমরা শিখবো সাধারণ উৎপাদক। তো সাধারণ উৎপাদকটা কি, আমরা দুটো সংখ্যা নেব, দুটো সংখ্যার মধ্যে যে উৎপাদক গুলো দুই জায়গায় থাকবে তাকে আমরা বলবো সেই সংখ্যা দুটোর সাধারণ উৎপাদক। আমরা দুটো সংখ্যা নিলাম এখানে 10 আর 15। ওকে, এখানে 10 উৎপাদক গুলো কি কি হচ্ছে, 1 হচ্ছে, 2 হচ্ছে, 5 হচ্ছে আর 10 হচ্ছে। ওকে, আর 15 উৎপাদক গুলো কি কি হচ্ছে, 1 হচ্ছে, 3 হচ্ছে, 5 হচ্ছে আর 15। এখানে দেখো দুই জায়গায় কোনগুলো কমন আছে, সাধারণ আছে, 1 আছে আর 5 আছে। তাহলে এটা আমরা বলতে পারি 10 আর 15 সাধারণ উৎপাদক গুলো হচ্ছে কত, 1 আর 5। এটা হচ্ছে সাধারণ উৎপাদক। এটা হচ্ছে 10 আর 15 সাধারণ উৎপাদক কত, 1 আর 5। গুণিতক, তো গুণিতকটা কি, অ্যাকচুয়ালি আমরা সাধারণ কথায় বলতে পারি গুণিতক মানে হচ্ছে সেই সংখ্যার ঘরের নামটা। তো আমরা বললাম 5 এর গুণিতক, 5 এর গুণিতক, 5 এর গুণিতক কি কি হবে, 5 এর ঘরের নামটা 5 10 15 20 আরো অনেকে পরপর হবে। হ্যাঁ, সাধারণ গুণিতক কি, দুটো সংখ্যা নেব, তাদের সাধারণ গুণিতক হবে কি, সেই তাদের গুণিতকের মধ্যে যেগুলো দুই জায়গায় থাকবে অর্থাৎ সাধারণ, এটা হচ্ছে তার সাধারণ গুণিতক। সংখ্যা নেব 3 আর 5, এদের সাধারণ গুণিতক কত হবে। এখানে দেখবো আমরা 3 এর গুণিতক গুলো কি কি হচ্ছে, 3 হচ্ছে, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 5 15, 3 6 18, 30 etc। 5 এর গুণিতক গুলো কত হচ্ছে, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30। এখানে দেখো আমরা কোথায় পেলাম, দুই জায়গায় কোনটা কোনটা একই হচ্ছে, এখানে 15 হচ্ছে আর এখানে 30 হচ্ছে। এটা আমরা বলতে পারি 3 আর 5 এর সাধারণ গুণিতক কত হতে পারে, 15 আর 3। এটা হচ্ছে সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক। পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলা হয়, দুটো সংখ্যার যদি সাধারণ উৎপাদক শুধুমাত্র 1 হয় তখন আমরা বলবো সংখ্যা দুটো হচ্ছে পরস্পরের মৌলিক সংখ্যা। তো আমরা একটা সংখ্যা নিলাম 4 আর 9। চলো এখানে 4 এর উৎপাদক গুলো কি কি হবে, 1 হবে, 2 হবে, 4 হবে। 9 এর উৎপাদক গুলো কি কি হবে, 1 হবে, 3 হবে আর 9 হবে। দেখো দুই জায়গায় দেখো কোনটা কমন, দেখো একটা দেখো দুই জায়গাতে আছে, তাই না, একটা হচ্ছে দুই জায়গায় সাধারণ। আমরা কি বললাম, মৌলিক সংখ্যা পরস্পর দুই জায়গায় সাধারণ উৎপাদকটা শুধুমাত্র কি হবে, 1 হবে, সেটা হচ্ছে তারা পরস্পর মৌলিক সংখ্যা। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে
4 ও 9 হলো পরস্পর মৌলিক সংখ্যা। ওকে, এবারে আমরা করব কি, ওখানে কি বলেছে, কোশ্চেন নাম্বার 9, 5, 15 ও 25 গসাগু ও লসাগু কত এটা নির্ণয় করো। এটাও বের করা খুব ইজি। আমরা এখানে লিখবো 5, 15 আর 25। এটা আমরা উৎপাদকে ভাঙবো। প্রথমে দেখো এটাকে কত দিয়ে যাবে, এটাকে 5 দিয়ে, তাই না? 5 কে 5, 3 5 15, 5 5 25। হ্যাঁ দেখো এখানে কিন্তু এটাকে আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে আর যায় না। তাহলে আমরা বলতে পারি এখানে যে গসাগু মানে যেটাকে কিন্তু 3টে দিয়েই ভাগ দিয়েছে, অর্থাৎ 5। অর্থাৎ গসাগু সবসময় কিন্তু বাঁ দিকেরটাই, একদম এই দাগের এই লঞ্চে বরাবর কিন্তু এটাই উত্তর গসাগু হয়। লসাগু কত হবে, সবটা হচ্ছে লসাগু, সবগুলো গুণ করলে হয় লসাগু। লসাগু কত হবে, 5 ইন্টু 1 ইন্টু 3 ইন্টু 5 অর্থাৎ 75। অর্থাৎ 5, 15 আর 25 গসাগু হচ্ছে 5 আর লসাগু হচ্ছে কত, 75। ওকে, ঠিক আছে। ওকে, 2, 3 দেখো আমাদের 10 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, 2/3, 4/9 ও 5/27 গসাগু ও লসাগু নির্ণয় করো। ঠিক আছে, চলো করি এটা। যেহেতু এটা হচ্ছে একটা ভগ্নাংশ, তাই ভগ্নাংশের গসাগু হচ্ছে কি লবগুলোর গসাগু, অর্থাৎ লব কি কি আছে 2, 4 আর 5 এর গসাগু। তেমনি হরগুলো নিচে কি হবে, হরগুলোর লসাগু। নিচে কি কি আছে, হরগুলো কি কি আছে 3, 9, 27। ওকে, এর লসাগু। আমরা এর গসাগু বের করব, 2, 4, 5 একমাত্র 1 দিয়ে সবগুলোকে যায়, এর গসাগু হচ্ছে কত 1। তেমনি এর লসাগু কত হবে 3, 9, 27। এর লসাগু কত হবে নিয়ে যাবে, 3 কে 3, 3 3 9, 3 9 27 আর 3 দিয়ে যাবে, 3 কে 3, 3 3 9 অর্থাৎ 3 ইন্টু 3 ইন্টু 3 অর্থাৎ 27। অর্থাৎ 1/27, অর্থাৎ গসাগু হচ্ছে 1/27। তেমনি এদের লসাগুর নিয়মটা কি, লসাগু সূত্রটা হচ্ছে লবগুলো লসাগু, তাই না? লবগুলোর অর্থাৎ 2, 4, 5 লসাগু। ওকে, আর হরগুলোর অর্থাৎ হর কোনটা 3, 9 আর 27 গসাগু। আমরা বের করি 2, 4, 5 লসাগু কত হবে, আমরা করি 2, 4 আর 5। এটাকে 2 দিয়ে যাবে, তাই না? 2 কে 2, 2 দুগুণে 4, 5টা বসবে, অর্থাৎ 2, 2 আর 5 20। অর্থাৎ এর লসাগু হচ্ছে 20। আর 3, 9, 27 লসাগু কত হবে 3, 9 আর 27। দেখো 3 কে 3, 3 থেকে 9, 3 9 27 আর দেখো 3টে কিন্তু যাবে না, তাই না? তার মানে কত হচ্ছে গসাগু 3। অর্থাৎ গসাগু হচ্ছে 1/27 আর লসাগু কত হচ্ছে 20/3। ওকে, তাহলে আমরা প্রথম পর্বে কি শিখলাম, যে জিনিসগুলো আমাদের দরকার লসাগু শেখার জন্য, আর লসাগু গসাগুর একটা কোর্সে আমরা দেখলাম। বাকিটা আমরা শিখবো
দ্বিতীয় পর্বে।